মাইলস্টোনের ঘটনায় সরকার দায়িত্বশীল ও মানবিক আচরণ করেনি বলছেন নাহিদ ইসলাম। দুর্ঘটনার তথ্য গোপন বা লুকানোর কিছু নেই বলছেন বিমান বাহিনী প্রধান। এদিকে ফরিদপুরের শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। এবং সর্বশেষ জানাবো মিরপুরের টিকিট কালোবাজারি, 12 টিকিট সহ যুবক আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সরকার দায়িত্বশীল ও মানবিক আচরণ করেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির দলীয় কার্যালয়ে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক বলেন, গতকালের ঘটনায় পুরো জাতি ট্রমাটাইজড। আমরা সেই শোক প্রকাশ করছি গভীরভাবে, কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে, এখানে সরকার আরও দায়িত্বশীল ও মানবিক আচরণ করতে পারত। আমাদের কাছে মনে হয়েছে সরকার দায়িত্বশীল আচরণ না করায় এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজকে কিন্তু সারাদিনে অনেক ধরনের ঘটনা ঘটেছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে তিনি বলেন, তারা খুব যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং ওই দাবিগুলো আসলে দ্রুত সময়ের মধ্যে সরকারের বাস্তবায়ন করা উচিত। কিছু কিছু উপদেষ্টা দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছে মন্তব্য করে তিনি আরও বলেন, বিশেষ করে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছেন। গতকাল রাত ৩টা থেকে ৪টার সময় আমাদেরকে জানতে হয়েছে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য উপদেষ্টারাও তাকে কোনো ফোন করে পাচ্ছে না। সরকারের নিজেদের মধ্যে সমন্বয় নেই। এটি দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন, যেখানে পুরো শিক্ষার্থী ও ছাত্র সমাজ ট্রমাটাইজড এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে। সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত ৩টা-৪টা বাজলে এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। উপদেষ্টারা দায়িত্বশীল আচরণ করলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না। তিনি আরো বলেন, গতকাল রাত থেকে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখেছি। এটি নিয়ে সরকারের পক্ষ থেকে সঠিক বক্তব্য আসা উচিত ছিল। ঘটনার সময় ওই স্কুলে কতজন শিক্ষার্থী, স্টাফ, শিক্ষক ছিলেন এবং কতজন হতাহত হয়েছেন, এটা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা উচিত ছিল, যাতে এ ধরনের কোনো গুজব না ছড়ায়। শিক্ষার্থীসহ সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের প্রতি অনুরোধ জানাচ্ছি, তারা যাতে ভুক্তভোগী পরিবার, ছাত্র ও সরকারের পদক্ষেপগুলোর পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে। এই উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে। মাইলস্টোন ট্র্যাজেডির জন্য এনসিপির পদযাত্রা স্থগিত করা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের পদযাত্রা এবং অন্যান্য কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানাব। দুর্ঘটনার তথ্য গোপন বা লুকানোর কিছু নেই বলছেন বিমান বাহিনী প্রধান। দেশের বিপদের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব বা অপতথ্যে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেছেন, দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে, এটা দুঃখজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করব? আমরা সবাই দেশের মানুষ। মঙ্গলবার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে মিডিয়া ব্রিফিংয়ে তিনি সব কথা বলেন। কুর্মিটোলায় বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে এই ব্রিফিং হয়। দেশবাসীর উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিমান বাহিনী গুরুত্বপূর্ণ। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না। হতাহতের বিষয়ে যখনই কোনো তথ্য পাওয়া যাচ্ছে, তা আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। হাসান মাহমুদ খান বলেন, বিমান রক্ষণাবেক্ষণে বিমান বাহিনী কোনো আপোষ করে না। বিমান সাধারণত সহজে পুরনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফ টাইম আছে, 1 যুগ 2 যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবে মেরামত করি। প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে, কিন্তু এই বিমানগুলো পুরনো নয়। হাসান মাহমুদ খান আরও বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিল। কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। বিমানটিকে একটি খালি জায়গায় নেওয়ার জন্য পাইলট তৌকির ইসলাম সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বলে উল্লেখ করেন বিমান বাহিনী প্রধান। তিনি বলেন, তিনি তার জীবন উৎসর্গ করেছেন। ফরিদপুরে শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। ফরিদপুরে মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল 11টার দিকে ফরিদপুর পৌর বাস স্ট্যান্ড ও সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল 11টার দিকে ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়ন অবৈধভাবে নির্বাচনের মাধ্যমে দখলের অভিযোগ এনে এই প্রহসনের কমিটি বাতিলের দাবিতে সকল শ্রমিকের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শুরুর কিছুক্ষণের মধ্যে নির্বাচিত সভাপতি ইয়াসিন মোল্লার নেতৃত্বে অর্ধশত লোক লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনার পর সাধারণ শ্রমিকরা উত্তেজিত হয়ে দুপুর ১২টা থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। তারা লাঠি নিয়ে বাস টার্মিনালে অবস্থান নেন। পরে দুপুর ২টার দিকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে রূপ নেয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপে আহত হয় ১০ জন শ্রমিক। এরপর আহত শ্রমিকদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে এ ঘটনার সকল রুটের বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শ্রমিকদের মানববন্ধনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, তবে বাস চলাচল এখনো বন্ধ রয়েছে। দ্রুতই বাস চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করতে আলোচনা চলছে। মিরপুরের টিকিট কালোবাজারি, ১২ টিকিট সহ যুবক আটক। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবারও ধরা পড়ল টিকিট কালোবাজারি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচ চলাকালে মঙ্গলবার ১২টি টিকিট সহ এক যুবককে হাতে নাতে আটক করেছে পুলিশ। মিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক আসমাউল হক জানান, যুবকটি স্টেডিয়ামের বাইরের এলাকায় অতিরিক্ত টিকিট বিক্রির চেষ্টা করছিলেন। দরদাম চলার সময় পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং হাজতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আটক যুবক অবশ্য নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সহকর্মীদের সঙ্গে খেলা দেখতে ১২টি টিকিট কিনছিলেন তিনি। ২টি এনআইডি কার্ড ব্যবহার করে টিকিটগুলো সংগ্রহ করেছেন বলে জানান তিনি। তবে শেষ মুহূর্তে কিছু সহকর্মী না আসায় বাকি টিকিটগুলো বিক্রি করতে চাচ্ছিলেন বলে দাবি তার। তবে পুলিশ বলছে, একজন ব্যক্তি একটি এনআইডি দিয়ে সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারেন। এ অবস্থায় ২ এনআইডি দিয়ে ১২টি টিকিট কিভাবে সংগ্রহ করা হলো তা নিয়ে সন্দেহ রয়েছে। এ বিষয়ে পুলিশ আরও তদন্ত করে চার্জশিট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।